আম্মা জান না খেয়ে দেখেছেন, জীবনে কোনোদিন রসুলকে কষ্ট দেন নাই, নবীজিকে কোনোদিন ব্যথা দেন নাই, কথা দিয়ে না, মন দিয়ে না, ব্যবহার দিয়ে না, এমন ভাবে ভালোবাসা দিয়েছেন। নবী আর একটা বিয়েও কোনোদিন কল্পনা পর্যন্ত আম্মা জান থাকতে করেন নাই। আবার আমাদের নবী রসুল তার প্রিয় স্ত্রী আমাদের মা জননী উম্মাহাতুল মুমিনিন তাহেরা তৈয়বা, ওনাকে এমন ভাবেই ভালোবাসা দিয়েছেন, আম্মা জান জীবনেও কোনোদিন নবীর কথায় ব্যবহারে কষ্ট পান নাই। ভালোবাসার এমন উদাহরণ ছিল তাদের। কোটি কোটি টাকার সম্পদগুলি মা জননী রসুলের হুকুমে নবীর কথায় দান করে দিয়েছেন, একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করেন নাই। এটাই ছিল তাদের জীবনের ভালোবাসা। যদি বলেন আপনি রসুলের উম্মত, তাহলে এইভাবে জীবন গড়ুন। আল্লাহ এইভাবে জীবন গড়ার তৌফিক দিক, জোরে বলেন আমিন। প্রিয় নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। জিব্রাইল, বাবে জিব্রাইল যদি কোনোদিন মদিনা শরীফে যান, রওজা শরীফের বাম পাশে কিবলামুখী অনুযায়ী বাম পাশে একটা দরজা আছে, দরজার নাম বাবে জিব্রাইল। বাবে জিব্রাইলের পাশে আর একটা দরজা আছে বাবুন নেসা। এই বাবুন নেসা দিয়ে হযরতে সাহাবী মহিলা সাহাবীরা আম্মা জানদের কাছে যে আল্লাহ রসুলের কাছে পাশে বসে, আল্লাহ আম্মা জানদের কাছ থেকে ভিতরে বসে আল্লাহর নবীকে প্রশ্ন করতেন। বাবে জিব্রাইল দিয়ে সাইয়েদুনা জিব্রাইল আসতেন, ওই দরজা দিয়ে জিব্রাইল আসলেন, সাথে নিয়ে আসলেন আজরাইল। জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি চায় মালাকুল মউত। নবীজি বললেন, অনুমতি দেয়া হলো। নবীজির কাছে জিব্রাইল যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত আপনার সাথে কথা বলবে, অনুমতি চায়। বুঝেন, মালাকুল মউত নবীজির কাছে কথা বলবে, অনুমতি চায়। পৃথিবীর কারো কাছে কথা বলার জন্য মালাকুল মউত অনুমতি নেয় নাই। মালাকুল মউত অনুমতি চায়। নবী বলেন, অনুমতি দিলাম। মালাকুল মউত সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রব আমাকে পাঠিয়েছেন আপনার দরজায়, আপনি যদি অনুমতি দেন আপনাকে আল্লাহর কাছে নিয়ে চলে যাব, আর অনুমতি যদি না দেন আমি ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝেই থাকবেন। হয় না? আরো জোরে বলেন, চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী জিব্রাইলের দিকে তাকিয়ে বলেন, জিব্রাইল, আমার মালিকের বিধান কি এরকম? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ফরমান দিয়েছেন অনুমতি দিলে সে আপনাকে নিয়ে যাবে, আর অনুমতি যদি না দেন তাহলে সে চলে যাবে। আপনার যতদিন মন চায় উম্মতের মাঝে ততদিন থাকবেন। আল্লাহর নবীকে জিব্রাইল বলেন, তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মালিক, আপনার রব, আপনার মাশুক আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। আপনার মাশুক আপনার দিদারে আগ্রহী। নবীজি বললেন, জিব্রাইল, আমার মাশুক যদি আমার দিদারে আগ্রহী হয় তাহলে আর দেরি করিও না, আমারে নিয়ে যাও, আমি আর দুনিয়াতে থাকবো না। আহা, নবীজি চলে গেলেন। আম্মা জানদের ভিতর থেকে গুনগুন আওয়াজ আসতেছিল, কান্নার। সাহাবীদের মধ্যে খবর ছড়িয়ে গেল, বিদ্যুৎ গতিতে সারা মদিনায় নবী নাই। নবীজি মাশুকের দিদারে চলে গেছেন। নবীজি নাই, মাশুকের দিদারে নবীজি চলে গেছেন। সাহাবীরা মনে হচ্ছে আকাশ ভেঙে তাদের মাথার উপরে পড়ল। কোন কোন সাহাবী নির্বাক হয়ে গেল, কোন কোন সাহাবী অজ্ঞান হয়ে গেল, কোন কোন সাহাবী মসজিদে নববীর খেজুর গাছের সাথে খুঁটির সাথে বসে কথা বলতে পারতেছিল না, শুধু কান্না করতেছিল। মদিনার মহিলারা ঘর থেকে বের হয়ে চলে আসলো। মদিনার ঘর থেকে সব মানুষগুলি দৌড়ায় পাগলের মতো ছুটে আসতে লাগলো। রাসূল নাই, এই কথা যেন সাহাবীদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। হযরত ওমরের মতো কঠিন হৃদয়ের মানুষ, এত শক্ত মানুষ পর্যন্ত এতটা দুর্বল হয়ে গেলেন। নিষ্কর্ষবদ্ধ তলোয়ার টেনে বের করে বললেন, মদিনার মানুষ,
যদি বলো রাসূল মারা গেছে, তোমাদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলবো। হযরত আবু বকর তাকে নিবৃত করলেন। শুধু ধৈর্যের মধ্যে আবু বকর সিদ্দিক ধৈর্য ধরে রইলেন। হযরত বেলাল আযান বন্ধ করে দিলেন। হযরত বেলাল নির্বাক হয়ে গেলেন, শুধু কাঁদতে লাগলেন। রাসূল নাই এই কথা মানতে কষ্ট হচ্ছে। প্রিয় নবীর উট কাসওয়া 3 দিন পর্যন্ত খাবার বন্ধ করে দিল, পানি বন্ধ করে দিল। মদিনার বাচ্চারা পর্যন্ত মায়ের দুধ গ্রহণ করা বন্ধ করে দিল। মদিনার শিশু বাচ্চারা পর্যন্ত খাবার বন্ধ করে দিল। মদিনার ঘরে ঘরে রান্না বন্ধ হয়ে গেল। 3 দিন মদিনার কারো ঘরে চুলায় আগুন জ্বলে নাই, রাসূল নাই, নবী নাই। কে কাকে সান্ত্বনা দিবে? সবাই ব্যথায় ব্যথিত হইয়া পাগল পারা হয়ে গেল। পশু পাখিরা খাওয়া বন্ধ করে দিল। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। 3 দিন মদিনার ঘর থেকে শুধু কান্নার আওয়াজ আসে, রাসূল নাই। 3 দিন পর্যন্ত মদিনার ঘর থেকে কান্নার আওয়াজ আসে। মদিনার আশপাশ থেকে মানুষ আসতে লাগলো। মদিনায় কান্নায় ভারী হয়ে গেল সারা মদিনায়। রাসূল নাই, নবী নাই। কান্নার আওয়াজে মদিনার আকাশ পাতাল ভারী হয়ে গেল। পৃথিবী নীরব হয়ে যাচ্ছিল। রাসূল নাই, নবী চলে যাবে এই কথা সাহাবীদের কাছে অনেক বড় কষ্ট হচ্ছিল। আহা, আল্লাহর নবীর দরজায় হযরত আবু বকর মুরব্বী সাহাবীরা আসলেন। রওজা শরীফের পাশে, বর্তমান যেখানে রওজা শরীফ, এইখানে নবীজিকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। ভিতরে ঢুকে তারা আল্লাহর নবীর শানে দুরূদ এবং সালাম পাঠ করে তারা চলে গেল। এরপরে অন্যান্য সাহাবীরা আসলো, তারাও দুরূদ সালাম পরে দিয়ে চলে গেল। যুবকরা আসলো, তারাও দুরূদ সালাম পরে পরে কেঁদে কেঁদে বিদায় জানিয়ে চলে গেল। ছোট ছোট বালকরা আসলো, প্রিয় নবীকে দুরূদ সালাম দিয়ে তারাও চলে গেল কেঁদে কেঁদে। নারীরা আম্মা জানরা ঢুকলেন, তারাও নবীকে বিদায় জানালেন সালাম দিয়ে, দুরূদ সালাম পড়ে তারাও চলে গেল। এরপরে নারীরা আসলো, দুরূদ সালাম পড়ে তারাও চলে গেল। বাচ্চারা আসলো, দুরূদ সালাম পড়ে তারাও চলে গেল। আমাদের মতো এই পদ্ধতিতে নবীজির জানাজা হয় নাই। দুরূদ সালাম পড়ে সময় চলে গেল। হাজিরিন, কে নবীর জানাজার ইমামতি করবে? যিনি ইমামুল মুরসালিন, নবীজির সাথে সবাই দুরূদ সালাম পড়ে চলে গেল। আমাদের এই পদ্ধতিতে নবীজির জানাজা হয় নাই, সবাই যার যার মতো দুরূদ সালাম পড়ে চলে গেল। 3 দিন পরে প্রিয় নবীজির পবিত্র দেহ মুবারক রওজা শরীফের ভিতরে সমাহিত করা হলো। আহা, চিরদিনের জন্য নবীজিকে ওইখানে, আল্লাহর নবীকে ওইখানে শায়িত করে রাখা হলো। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, হযরত সাহাবীরা পাগল পারা হয়ে গেল। 3 দিন পরে কাসওয়া উট দৌড়াই একটা কুয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিল। 3 দিন পরে কাসওয়া উট ধৈর্য ধরতে পারে নাই, বিরহ বেদনা সহ্য করতে না পেরে উট সেই কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে চলে গেল। রাসূলবিহীন মদিনাতে আর সে থাকতে পারে নাই। হযরত বেলাল আযান বন্ধ করে দিলেন। তারিখের মধ্যে আসছে, আর কখনো তিনি আযান দেন নাই, আযান তিনি দেন নাই। বহু সাহাবীরা অনুরোধ করল, আযান দাও। হযরত আবু বকর বললেন, বেলাল আযান দাও, আমি খলিফাতুল মুসলিমিন, আমি তোমাকে অনুরোধ করি আযান দাও। বেলাল বলল, খলিফা, আপনি আমাকে কিনে আজাদ করে দিয়েছিলেন কি আপনার জন্য না আল্লাহর জন্য? বলে, বেলাল রে, সেই দিন অনেক অর্থ দিয়ে তোমাকে তোমার মনিব জালিমের কাছ থেকে কিনে এনে তোমাকে আল্লাহর জন্য মুক্ত করে দিয়েছিলাম। যদি খলিফা আপনি আল্লাহর জন্য আমাকে মুক্ত করে দেন, তাহলে আমার উপরে তো আপনার কোনো অধিকার নাই। বলে, না বেলাল, তোমার উপরে আমার কোনো অধিকার নাই। তাহলে খলিফা আবু বকর, আপনি আমাকে অনুরোধ করবেন না?
যে আজান আমি নবীর সামনে দিতাম ওই আজান নবীবিহীন আমার দেওয়া সম্ভব হবে না। যে আজান আমি রসুলের সামনে দিতাম, যে আজানে রসুল আসতো, ওই আজান আমার পক্ষে আর সম্ভব না। হযরত আবু বকর আর তাকে অনুরোধ করেন নাই, সাহাবীদের কারো অনুরোধ বেলাল ডাকতে পারেন নাই। ইমাম জাইলেই নাসপুর রায়ার মধ্যে তিনি লেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের জামানায় হযরত সিদ্দিক আকবর থেকে বিদায় নিলেন, আমাকে বিদায় দেন, আমি সিরিয়ায় চলে যাব। হযরত আবু বকর তাকে অনুরোধ করলেন, বেলাল বললেন না, এই বিরহ বেদনা আমার পক্ষে সহ্য করা সম্ভব না। দেখবেন মানুষের ভিতরে একটা বিরহ বেদনা আছে। একজন মানুষ মারা গেছে, ভাই তারে ভুলে যায়, বোন তারে ভুলে যায়, তার আত্মীয় স্বজনরা তারে ভুলে যায়, কিন্তু মা কোনোদিন ভুলে না। মা কবর দেখে দেখে, সন্তানের কবর দেখে কাঁদে। মা যদি বৃদ্ধ হয়ে যায়, তারপরেও ছেলের কবর দেখলে মা আর সহ্য করতে পারে না, স্মৃতিগুলি মনে করে মা কাঁদে। এটার নাম বিরহ বেদনা, বিরহ বেদনা, বিরহ বেদনা। এই স্মৃতি পৃথিবীর সবাই বলে গেলে মা বলতে পারে না। এটা হৃদয়ের গভীর থেকে অনুভব করা ভালোবাসা। হযরত বেলাল আজান দিলে নবীকে দেখতেন, নবীকে দেখে আজান দিতেন। এই যে দেখা দেখি ভালোবাসার এত গভীরতা বেলালের এসেছিল, কলিজার ভিতর থেকে নবীকে ভালোবেসে ফেলেছিলেন। এই ভালোবাসা সহ্য করতে না পেরে বিরহ বেদনা নিয়ে বেলাল চলে গেলেন সিরিয়ার দামেস্ক। রাত্র গভীর, বহুদিন পরে ঘুমিয়ে আসেন। স্বপ্নের ঘরে দেখে রাহমাতুল লিল আলামিন নবীজি সিরিয়ার দামেস্কে বেলালের কুরে ঘরে নবীজি তশরিফ এনেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, কি রে বেলাল, তুমি আমার সাথে কেমন জুলুম শুরু করছো বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল? তুমি আমার সাথে কেন এরকম জুলুম শুরু করছো? বেলাল রে, তুমি কেন আমার জিয়ারতে আসো না? আসো আমার জিয়ারতে। আহা, একটু বুঝেন তো, একজন নবীজি স্বপ্নে যে তার মাসুকরে ডাকতেছে আসো, তার আশেকরে ডাকতেছে আসো আমার জিয়ারতে। কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? কতদিন হলো তুমি আমার সাক্ষাতে আসো না? কোন হাজী যদি বুঝতো রাসূল কারীমের কদম মোবারকে দাঁড়িয়ে সালাম দেওয়া কত দামি, তাহলে হাজী মক্কা থেকে হামাগুড়ি দিয়ে হলেও আমার রাসূলের রওজা মোবারকের সামনে যে দাঁড়াইতো। কোন মানুষ যদি বুঝতো রাসূল কারীমের রওজা মোবারকের পাশে দাঁড়ানো কত দামি, তাহলে এই মানুষটা হামাগুড়ি দিয়ে হলেও নবীজির কদম মোবারকের কাছে যাইতো। আল্লাহর নবী স্বপ্ন ডাকতেছে, বেলালা আমার জিয়ারতে আসো। কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? তুমি আমার সাথে কেন জুলুম শুরু করছো? হযরত বেলালের ঘুম ভেঙে গেল। পাগলের মতো সিরিয়ার দামেস্ক থেকে বেলাল রওনা দিলেন। এতটা পাগল ছিলেন, মাসুকের দিদারে রওনা হয়ে গেলেন। মাসুকের প্রেমে বেলাল পাগল পারা হয়ে সুদূর সিরিয়ার দামেস্ক থেকে রওনা দিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন। কাঠের জালি দিয়ে নবীজির রওজা মোবারক ঘিরে রাখা ছিল। ওই রওজা মোবারকের পাশে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, বেলাল বসে বসে গুনগুন করে কাঁদতেছিলেন। রওজা মোবারকের ধুলা বালিগুলি মাথা মুবারকের মধ্যে মাখাচ্ছিলেন। কাঠের জালির সাথে মাথা ঠেকিয়ে ঠেকিয়ে বেলাল কাঁদতেছিলেন। হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছি। হুজুর আমি আসছি, আপনি আমাকে আসতে বলেছিলেন, আমি আসছি। বসে বসে নবীর বিরহ বেদনায় বেলাল কাঁদতেছিলেন। নতুন মুয়াজ্জিন আসছে, আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন বসে বসে কাঁদে। ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে শুনছো,
নবীর মুয়াজ্জিন হযরত বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। এই কথা শুনিয়া সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। বেলাল ফিরে আসছে আমাদের মাঝে। বহু সাহাবী এসে বেলালকে বলতে লাগলো, বেলাল রে, একটা বার আজান দাও, কতদিন হলো তুমি আমাদেরকে আজান শোনাও না। একটা বার আজান দাও তুমি, আজ ফজরের আজানটা তুমি আমাদেরকে শোনাও। হযরত বেলাল বলে, না সাহাবীরা, আমি যেটা পারবো না সেটা দিতে বলো না, নবীবিহীন আজান আমার পক্ষে দেওয়া সম্ভব না। সাহাবীরা বলল, আমাদের কথাই কাজ হবে না। দেখো হাসান আর হুসাইন আসেনি। 7 নম্বর গেট বাবু সালাম বলা হয়। যদি কোনোদিন মদিনা শরীফে যান, এই 7 নম্বর গেট বরাবর একটা মসজিদ আছে, মসজিদে আলী। মসজিদে আলীর পশ্চিম পাশে কেবলামুখী অবস্থা আর একটা মসজিদ আছে, মসজিদে আবু বকর। মসজিদে আবু বকরের পরে আর একটা মসজিদ আছে, মসজিদে গামামা। খুব মনোযোগ দিবেন, 3টা মসজিদ এক সিরিয়ালে দেওয়া আছে। একটা হযরত আবু বকরের মসজিদ, আর একটা মসজিদে নবীর মুজিজা আছে, মসজিদে গামামায় নবীজির মুজিজা আছে। আর একটা মসজিদ, মসজিদে আলী, এটা হযরত ফাতেমার বাড়ি ছিল, পরবর্তীতে মসজিদে রূপান্তরিত করে জায়গা সংরক্ষণ করা হয়েছে। এইখান থেকে ফাতেমার কাছ থেকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে যাওয়া হলো। আহা, তারা দেখতে নবীজির মতো দেখা যাইতো। নানা সৌন্দর্য পেয়েছিলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। হযরত বেলাল রওজা শরীফ থেকে দেখলেন হাসান আর হুসাইন দৌড়ায় আসছে। আহা, হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে কাঁদতেছিলেন। সে কি করুন কান্না, আহা কাঁদতেছিলেন বেলাল। কান্না দেখে সাহাবীরাও কাঁদতে লাগলেন। হযরত বেলাল কাঁদে, নবীজির দৌহিত্রদেরকে ধরে। ইমাম হাসান ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, বহুদিন হলো তুমি আজান দাও না, আজকে আমাদেরকে আজান শোনাও, যে আজান তুমি নানাজিরে শুনাইতা। হযরত বেলাল চিন্তা করলেন, যাদেরকে কাঁধের উপরে নবী নিয়ে মক্কার মদিনার অলিগলি দিয়ে ঘুরেছে, যারা ক্ষুধার্ত হলে নবী খাবার খান নাই, দুনিয়ার কোথাও থেকে আসলে সফর থেকে আগে যাদের ঘরে যায় নবী তাদেরকে ডাক দিয়ে কোলে নিতেন, চুমা লাগাইতেন। 2 কলিজার টুকরার আবদার নবীজি কখনো ফিরান নাই। আজকে আমি কি করে তাদের আবদার আমি ফিরিয়ে দেই। চলে গেলেন বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর ঘরের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। সেই ছাদের অংশটুকুর টাইলস দিয়ে বানাইয়া এখনো মসজিদে নববীর ভিতরে রেখে দেওয়া হয়েছে। ওইখানে এখনো মুয়াজ্জিনগণ দাঁড়িয়ে ওখান থেকে আজান দেয়। রিয়াজুল জান্নাত ডান পাশে পিছনের অংশে এখন ওইখান থেকে দাঁড়াইয়া মুয়াজ্জিনরা আজান দেয়। কিয়ামত পর্যন্ত ওইখানে দাঁড়াইয়া নবীর মসজিদের মুয়াজ্জিনরা আজান দিবে, বেলাল যেখানে দাঁড়ায় আজান দিয়েছিল। আহা, খুব মনোযোগ দিবেন। হযরত রাসূল কারীমের সাহাবী আশিক রাসূল বেলাল দাঁড়িয়ে আজানের আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শব্দটা উহুদ পাহাড়ে যে বাড়ি লাগলো, নীরব মদিনাতে উহুদে যে আজানের আওয়াজটা লেগে গেল, উহুদে যে আজানের আওয়াজ লেগে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আজানে বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই আজানে সারা মদিনা মুখরিত হতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
হঠাৎ আজানের রাত সরিয়ে গেল। মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, বাচ্চারাও ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, যুবকরাও বের হয়ে দৌড় মারছে, বৃদ্ধরাও দৌড়ায় দৌড়ে আসতে লাগলো। ইমাম সুবকি আশিফাউ সাকামের মধ্যে তিনি লেখেন, সবার কান্না আসতে লাগলো, সবাই কাঁদতেছিল ডুকরিয়ে ডুকরিয়ে। কেউ আওয়াজ দিয়ে কাঁদে, কিন্তু সব সাহাবীদের জবান থেকে আওয়াজ আসতে লাগলো। বেশকে বেলাল আজান দেয়, নবী কি আমাদের মাঝে ফিরে আসছেনি, রসুল আমাদের মাঝে আসছেনি। এতদিন পরে বেলালের আজান শোনা যায়, আজকে রসুল আমাদের মাঝে ফিরে আসছিলি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক নিরাপদ মদিনাতুল মুনাওয়ারাতে ইমাম সুবকি লিখতেছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন টান দেয়া হলো, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কাঁপতে লাগলো। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ইশকে রাসূল আপনি বুঝে যান, ইশকে রাসূল কাকে বলে। দুনিয়ার মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। আপনি বুঝেন তো একটু, যার আজানের সেই দিন মদিনার মাটিগুলি ভূমিকম্পের মতো থরথর করে কাঁপতেছিল, মদিনার মাটি থরথর করে কাঁপে, তাহলে বুঝেন সাহাবীদের হৃদয়ের হালত কেমন হয়ে গিয়েছিল। সাহাবীরা ধুলাবালির মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদতেছিল, বাচ্চারা কাঁদতেছিল, যুবকরা কাঁদতেছিল। কোন সাহাবী নির্বাক হয়ে গেল, অজ্ঞানের মতো পড়ে গেল। বহুদিন পরে বেলালের আজান আজকে শুনলাম। যে আজানে রসুল আসতো নামাজে, আজকে আজান হলো কিন্তু রসুল আসে নাই। এই বিরহ বেদনায় সাহাবীরা পাগল পড়া হয়ে গেল। মহেশখালীবাসী, হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, হুঁশ নাই, আর তিনি আজান দিতে পারেন নাই। হুঁশ ফিরে আসার পরে রওজা পাকে দাঁড়িয়ে গেলেন। আপনি বুঝেন নাই, আমি গত রমজানও বাচ্চা কাচ্চা নিয়ে মদিনা শরীফে গিয়েছিলাম। আবার হজের পরও আমার একটা কাফেলা নিয়ে আমি আবার হজের পরও উমরাতে মদিনা মুনাওয়ারায় নবীজির কদমে আবার হাজিরা দেওয়ার ইচ্ছা রেখেছি। খুব মনোযোগ দিবেন ভাই আমার। আমি দেখেছি বহু হাজি এইখানে দাঁড়াইয়া ছবি তুলে ভিডিও করে, কিন্তু হাজি জানে না সে কার সামনে দাঁড়াইছে। আজ হাজি যদি বুঝতো এখানে কে ঘুমিয়েছে, তাহলে জীবনেও সে মোবাইল বের করতো না। হাজি বুঝে না এইখানে এমন একজন মহামানব ঘুমিয়েছেন, যার ইশারাতে আমার আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, যার ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়, যার ইশারায় সূর্য উদিত হয়, যার ইশারায় সূর্য ডুবে যায়, যে ইশারা করলে সাগর শুকিয়ে যাবে, যিনি রবের দরবারে বলতে দেরি হবে, আল্লাহ খুশি হতে দেরি হবে না। হাজি জানে না এইখানে উম্মতের জীবনের রেজামন্দি, উম্মতের মকবুলিয়াত কবুলিয়াতে স্থানে হবে। হাজি বুঝে না এইখানে কত নূরওয়ালা ঘুমিয়েছে, নূরওয়ালা জান্নাতওয়ালা, সাহেবে হাসদ, সাহেবে কুরআন, সাহেবে শরিয়াত, মালিকে শরিয়াত, হাউজে কাউসারওয়ালা এইখানে ঘুমানো। হাজি বুঝে না। নবীজির জন্য বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। উম্মত রে, যদি আমার রওজা শরীফের পাশে এসে আমার সালাম দাও, আমার জিয়ারতে তুমি দাঁড়াও, উম্মত শুনে যাও, কিয়ামতের ময়দানে আমি তোমারে নিয়ে হাসরের ময়দানে তোমারে নিয়ে জান্নাতে চলে যাব। হাজি যদি বুঝতো এইখানে দাম কত, এই মর্যাদা কত, হামাগুড়ি দিয়ে হলো হাজি
মক্কা থেকে মদিনা শরীফে যাইত। এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফ থেকে মদিনা যাওয়ার সময় পায়ের জুতা খুলে ফেলতেন, পায়ে কোনো জুতা রাখতেন না, জুতা খুলে ফেলতেন। ছাত্ররা বলতো, হুজুর পাথুরি রাস্তা, পা ফেটে যাবে, রক্ত বের হবে। শাহ সাহেব জবাব দিতেন, বেটারা রে, তোমরা জানো না এই মদিনা শরীফে কে ঘুমাই রইছে? আমি শাহ ওলিউল্লাহর জীবন চলে যাবে, কিন্তু ওই নবীর বাড়ি যাওয়ার সময় আমি জুতা পাই দেব না, কারণ আমি শাহ ওলিউল্লাহ ওই নবীর বাড়ি যাওয়ার সময় জুতা পরব না। হযরত মালিক ইবনে আনাস, ইমাম মালিক 80 বছর মদিনা শরীফের ভিতরে কাটাইলেন, কোনোদিন জুতা পরেন নাই। মদিনার হৌদের মধ্যে কোনোদিন পায়খানা পেশাব তিনি করেন নাই। একবারে উহুদের সীমানার শেষ মদিনার হৌদ, একবারে মদিনা ইউনিভার্সিটির কোনা পর্যন্ত মদিনার হৌদ। আপনি বুঝেন এত দূর রাস্তা উনি অতিক্রম করে যাইয়া খালি পায়ে যেয়ে পেশাব পায়খানা করে আসতেন। ইমাম মালিক জীবনে কোনোদিন মদিনার সীমানার ভিতরে থুতু পর্যন্ত ফেলেন নাই। নবী কষ্ট পাবে, রসুলের দরবারে আদবের খেলাফ হবে। হাজি যদি বুঝতো উনি কে, ইমাম মালিকের মতো, শাহ ওলিউল্লাহর মতো, সাহাবীদের মতো যদি বুঝতো উনি কে। এই জন্য পৃথিবীর যত ওলিরা, জীবনে যত অলিগিরি করেছেন, অলিরা যত বড় অলি হোক না কেন, আমার রসুলের রাজামন্দি ছাড়া অলি হওয়া যায় না, নবীর দপ্তরের সন্তুষ্টি ছাড়া অলি হওয়া যায় না। এই জন্য দেখবেন অলিরা বেশি বেশি করে দুরুদের তালিম দেয়। দুরুদ পড়ো, দুরুদ পড়ো, দুরুদ পড়ো, দুরুদ পড়ো। যদি নবীকে খুশি করতে চাও তাহলে দুরুদ পড়ো। দুরুদ আদবের সাথে পড়তে হয়, দুরুদ ওযু নিয়ে পড়তে হয়, দুরুদ বিনয়ে বিনয়ে পড়তে হয়, দুরুদ শরীফ ইশকের সাথে দিতে হয়। আনা আসমাউ সালাতুকুম বিলা ওয়াসিতা, উম্মতরে তোমাদের দুরুদগুলি আমি শুনি বিনা মাধ্যমে, সরাসরি। যদি তোমাদের ভিতরে ইশক থাকে, ভালোবাসা থাকে, এই জন্য রসুল খুশি করতে হলে দুরুদ লাগবে, দুরুদ। মহেশখালীবাসী, যদি কোনোদিন মদিনাতে যাওয়ার সুযোগ হয়, সাবধান, এই দপ্তরে যেন বেয়াদবি না হয়, সাবধান, এই দরজায় যেন কখনো বেয়াদবি না হয়। যদি হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে, যদি হয়ে যায় সর্বনাশ হয়ে যাবে। কাবার গিলাপ দিয়েও যদি কবরে দেওয়া হয়, কোরআন শরীফ দিয়েও যদি কবরে দেওয়া হয়, কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। 9 কোটি বছরের ইবাদত যদিও থাকে, কাজ হবে না। দরবারে মোস্তফা, দরবারে মোস্তফার রাজামন্দি আপনার লাগবে। এই জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পাগল পারা হয়ে ছুটে আসলেন নবীর কদম মোবারকে। রওজা পাকে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুমে আমি আপনার কদমে এসেছিলাম, আপনার জিয়ারতে আসছি, আজান দিয়েছি, কিন্তু আপনি আসেন নাই। জানি আর কোনোদিন আসাটাও সম্ভব হবে না। আমি বিদায় নিচ্ছি হে রাসূল, দুনিয়াতে হয়তো আর কখনো সাক্ষাৎ হবে না, কিন্তু হাসরের ময়দানে সাক্ষাৎ হবে। ভাই আমার, এইভাবে নবী উম্মতদেরকে ডেকে ডেকে কাছে নিয়ে আসতেন। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাবেন। উনি জামিউল কোরআন, কোরআনের বড় খাদেম ছিলেন, তিনি কোরআনের শ্রেষ্ঠ খাদেম ছিলেন উসমান গনি। হযরত উসমান গনি জিন্নুরাইন শহীদ হয়ে যাবেন। তিনি সকালবেলা ফজর পড়ে কোরআন শরীফ নিয়ে কোরআন পড়তেছিলেন। ঠিক এমন সময় কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন। তন্দ্রা এসে গেল। স্বপ্নের ঘরে দেখতেছে রাহমাতুল লিল আলামিন নবীজি তশরীফ এনেছে। উসমান গনি সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, উসমান কেমন আছো? বলে, হুজুর দুনিয়ার জঞ্জালে আমি আর তেমন ভালো নাই, কষ্টে আছি। উসমান গনি, দুনিয়া থেকে তুমি থাকবে না চলে আসবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, দুনিয়ার থেকে আমি চলে যেতে চাই। আল্লাহর নবী বলেন, উসমান তুমি তো রোজা আছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। আল্লাহর নবী বলেন, উসমান তাহলে তুমি চলে আসো, উসমান তুমি চলে আসো, তুমি তো রোজা আছো, আজকে তুমি শহীদ হয়ে যাবা। উসমান, শাহাদাতের জন্য প্রস্তুতি নাও। উসমান রে চলে আসো, আমি আর তুমি দুইজন একসাথে
আল্লাহর বেহেশতের ভিতরে আজকে ইফতার করব, একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তিনি নবী ইচ্ছা করলে ডেকে নিয়ে জান্নাতে নিয়ে যেতে পারে। কথা বলে ঠিক না বেঠে? উসমান রে, তুমি চলে আসো, আমি আর তুমি দুইজনে আজকে জান্নাতের ভিতরে একসাথে ইফতার করব, চলে আসো, আজকে তোমার সাথে আমার দেখা হবে, আসো। এই জন্য আল্লাহর কোরআন আল্লাহ বললেন, ইয়া আইয়াতুহান নফস নফসুল মুতমাইন্না, হ্যাঁ নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, ইরজিই, চলে আসো তুমি আমার কাছে, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমার সন্তুষ্টির দিকে আমার কাছে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবার ইবাদত গুজার জান্নাতি বান্দারা যে জান্নাতে থাকে ওই জান্নাতে তুমি চলে আসো। মনে রাখবেন আয়াতের অনেকগুলি ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যা হলো নফসে মুতমাইন্নার অধিকারী যারা, আল্লাহ তাদেরকে ডেকে নিয়ে চলে যায়। এই জন্য অলিদের ইন্তেকালের আগে অলিরা বলে যায়, আমার সময় ঘনিয়ে গেছে, আমি রবের কাছে চলে যাব। অলিরা বলে দিয়ে যায়, আমি চলে যাব, আমার সময় শেষ। অলিরা বলে যায়, আমার সময় শেষ, আমি চলে যাব, আমার রব আমারে ডাক দিছে। বহু অলি কবর দেখায়, আমার এখানে কবর দিও, এই কাজ তোমরা করো, আমার সময় ঘনিয়ে গেছে। নফসে মুতমাইন্নার অধিকারী যারা, আল্লাহ তাদেরকে ডাকে, চলে আসো, আল্লাহ সন্তুষ্টিতে বেহেশতের ভিতরে আমার ইবাদত গুজারি বান্দারা যেখানে থাকে তোমরা ওইখানে থাকবা। এই যে আমরা এখানে বসলাম আজকে, এখানকার ভিতরে অনেক মানুষ মারা যাবে। আমাদের কারো বাবা মারা গেছে, কারো দাদা মারা গেছে, কারো পরদাদা মারা গেছে, কারো নানা নানি, খালা খালু, ফুফা ফুফি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব মারা গেছে, উস্তাদ মাশায়েখ যারা মারা গেছে, আমরাও মারা যাব। তো তাদের ভিতরে যারা জান্নাতে চলে গেছে, আল্লাহ যদি আমরারে মাফ করে দেয়, আমরা যখন জান্নাতে যাব তখন ওই জান্নাতি বান্দারা যেখানে, ওইখানে জান্নাতে তাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হবে। আজকে যেইভাবে বসছি এইভাবে কথাবার্তা হবে, দুনিয়ার খোঁজ খবর চলে, আমার বেটা কেমন আছে, নাতি কেমন আছে, ওদের কি অবস্থা চলতেছে, ওরা আল্লাহর হুকুম আকাম মানে কিনা, এইভাবে তারা শুনতে থাকে। অমুকে কোথায়, বলে সে তো আমার আগে মারা গেছে, তাহলে সে তো জান্নাতে আসে নাই, দেখা হলো না, তাহলে বুঝি সে জাহান্নামী হয়ে গেছে। এইভাবে ওই জগতে কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়। এই জন্য আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদত গুজারি বান্দারা, আমার সন্তুষ্ট পণ্যওয়ালা বান্দারা যে জান্নাতের ভিতরে আছে, তুমি সেই জান্নাতে চলে আসো। এই জন্য দুনিয়ার থেকে নেক আমল করে যেতে হবে, ইশকে রাসূল দিয়া, দুরূদ শরীফ দিয়ে নবীকে খুশি করতে হবে। মহেশখালীবাসী, কালারমারসারাবাসী, ভালো করে শোনা যাবেন মা বোনেরা, জীবনে প্রতিবেশীর সাথে বহু ঝগড়া করেছেন, জীবনে আত্মীয় স্বজনের সাথে মনোমালিন্য করেছেন, কেউ হয়তো শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিয়ে ফেলেছেন, কোন শাশুড়ি কোন বৌমারে হয়তো কষ্ট দিয়ে ফেলছেন, কোন শ্বশুর আব্বার নিজের বেটার বউকে কষ্ট দিয়ে ফেলছেন। বলে যান আজকে থেকে একজন আরেকজনকে ক্ষমা করে দেন, একজন আরেকজনকে মহব্বত করেন, ভালোবাসা আল্লাহর দিকে তাকায় মাফ করে দেন। মনে রাখবেন, বান্দা বান্দাকে মাফ না করলে খোদা মাফ করবে না। একটা হক কুল্লাহ আল্লাহর হক, আর একটা হক কুল ইবাদ বান্দার হক। আল্লাহর হক প্রভু মাফ করে দিবে, ওয়াদা আছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের জীবনের সব গুনাহ নিশ্চয়ই আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহর ওয়াদা আছে তোমাদেরকে মাফ করে দিব। কিন্তু বান্দার হক যারা নষ্ট করেছেন, খোদা মাফ করবে না, বান্দা মাফ না করা পর্যন্ত। কোন যুবক যদি থাকেন, হুজুর আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করেছি, আজকে তওবা করে বাড়ি চলে যান, আর কোনোদিন বাবা মারে কষ্ট দিবেন না। মনে রাখবেন, ৪৪ লক্ষ বছর যদি কাবা শরীফের পাশে মাকাম ইব্রাহিমের দ্বারায় নামাজ পড়েন, ৪০ লক্ষ বছর যদি কাবা শরীফের পাশে মাকাম ইব্রাহিমের দ্বারায় আপনি নামাজ পড়েন, কাবা দেখে দেখে যদি নামাজ পড়েন, আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনার বাবা মা আপনাকে ক্ষমা করে না দেয়, মাফ করে না দেয়। ওয়াজ আমার শেষ। এই কথাগুলি যারা বুঝবেন তারা বুঝে যান। যারা স্বামীরে কষ্ট দিয়েছেন,
আমি বলবো আজকে আপনি মাপ চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন। স্বামী বেজার হলে স্ত্রী জান্নাতে কোনোদিনও যাবে না। হযরত বেলাল কৃতদাস ছিলেন, ভালোবাসার কারণে বেলালের পিঠের চামড়া চলে গেল। শুধু কি তাই, বেলালকে মারতে 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 অবস্থাটা এতই কঠিন হয়ে গেল। এই বছর যারা হজে যাবেন তারা বুঝবেন গরম কি জিনিস। প্রচন্ড গরমে লু হাওয়া, ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মরুভূমির বালুগুলি এত পর্যন্ত গরম হয়ে যায়। আপনি ওই গরমের বালুর মধ্যে যদি চাউল ছেড়ে দেন, তাহলে যে ঘুরে ফিরে যে দেখবেন চাউলগুলি মুড়ির মতো হয়ে গেছে, এমন বাজা বাজা হবে। এই প্রচন্ড গরমে বেলালের হাত পা বেঁধে গলার মধ্যে রশি টেনে নিয়ে হযরত বেলালকে ওই প্রচন্ড গরমের মরুভূমির মধ্যে হাত পা বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে কাফেররা চলে আসতো, অজ্ঞান হয়ে যাইতেন। মাঝে মাঝে শুধু বলতেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, ওয়াহিদু এক, আহাদু এক, ওয়াহিদু এক, আহাদু এক। আল্লাহ কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ বলেন নাই, আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ বলেছেন। ওয়াহিদ আর আহাদের মধ্যে একটা তফাৎ আছে। আহাদ মানে সেই এক, যার আগে পরে আর কিচ্ছু নাই। আরবিতে আহাদ মানে সেই এক, যার আগে পরে কিছু নাই। এই জন্য আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এমন এক যার আগে এবং পরে কিচ্ছু নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত বেলাল শুধু বলতে লাগলেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। তাওহীদের এই বাণী শুনিয়া কাফেররা তাকে মারতে থাকতো, অজ্ঞান হয়ে যাইতেন, হুশ ফিরে আসতো, আবার বলতেন আহাদ আহাদ। তার মনিবটারে এমন ভাবে পিটাইতো, পিটানোর কারণে তার চামড়া ফেটে ফেটে ফিনকি মেরে মেরে রক্ত বের হতো, কিন্তু কোনোদিন তার ওষুধ দেওয়া হয় নাই, চিকিৎসা দেওয়া হয় নাই। নির্মম অত্যাচার মক্কার জমিনে হযরত বেলাল পেয়েছিলেন, কিন্তু তিনি তখনও রসুল ভুলে যান নাই। মনিব এসে বলল উমাইয়া, উমাইয়া মনিব এসে বলল বেলাল রে, কালেমা দিবি নাকি জীবন দিবি? হযরত বেলাল বলল মালিক, আপনি আমাকে হয় জানে মেরে ফেলে দেন, কিন্তু আমার রূহ থেকে আমার কালেমা, আমার ঈমান আপনি নিয়ে নিতে পারবেন না। আমি যেই সত্য গ্রহণ করেছি, জীবনের বিনিময়ে সেই সত্য আমি ছেড়ে দেব না। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর মেহবুব নবী হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে গেলেন। হযরত বেলালও চলে গেল মদিনা মুনাওয়ারায়। আজান আসলো, নামাজ আসলো। আজান কি করে দিবে? মসজিদে নববী প্রতিষ্ঠিত হয়ে গেল। সাহাবীরা বলল হুজুর ঘন্টার ধ্বনি দিয়ে জায়গায় মানুষরা আহ্বান করি। নবী বললেন সেটা ইহুদিদের প্রথা, খ্রিস্টানদের প্রথা, এইভাবে হবে না। অনেকে বিভিন্নভাবে প্রস্তাব দিল। আল্লাহর নবী বললেন দেখি আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়। রাত্রিবেলা ঘুমিয়েছেন, অনেকজন সাহাবী স্বপ্ন দেখলেন। আজানের বাক্যগুলি আল্লাহ তাদেরকে স্বপ্ন দেখাইলেন। আল্লাহ রসুলকেও স্বপ্ন আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। আজানের বাক্যগুলি কি কি হবে? আল্লাহর নবী সকালবেলা সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা আজানের এই এই বাক্যগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমার বেলাল কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তুমি যাও, সাহাবীরা রে আমার বেলালকে আজানের বাক্যগুলি শিখাও। আমার বেলাল আমার মসজিদের মুয়াজ্জিন হবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। একজন কৃতদাস লেখাপড়াহীন, একজন কৃতদাস লেখাপড়াহীন, আরব্য ব্যক্তি না, অনারবী ব্যক্তি। তিনি আরাবিয়ান না, তিনি ইথিওপিয়ান, কেনিয়া, ঘানা, এই অঞ্চলটাকে বলা হতো আবিসিনিয়া। তিনি আবিসিনিয়ার অঞ্চলের মানুষ, তিনি আরব্য মানুষ না, তিনি আফ্রিকার একজন মানুষ। আফ্রিকার একজন মানুষকে নবীজি মুয়াজ্জিন ঘোষণা দিলেন, একজন কৃতদাসকে নবী মুয়াজ্জিন বানাইলেন।
এই জন্য ইসলাম কারো চেহারা দেখে না, ইসলাম কারো সম্পদ দেখে না, ইসলাম কারো ব্যক্তিত্ব দেখে না, ইসলাম কারো ওই নেতৃত্ব দেখে না, ইসলাম কারো বংশ দেখে না, ইসলাম কারো ওই ধনাত্মতা দেখে না, ইসলাম সৌন্দর্য দেখে না। ইসলাম দেখে কালবের ভিতরে আল্লাহ রসুলের প্রেম যদি থাকে তাহলে সে দিন মজুর হলেও আপন, সাধারণ হলেও শ্রেষ্ঠ, একেবারে ভিখারি হলেও শ্রেষ্ঠ, মিসকিন হলেও সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বেলাল রাদিয়াল্লাহু আনহুর করুণ দশা দেখে হযরত আবু বকরের মনে মায়া লেগে গেল। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দেন, বেলালের নির্মম অত্যাচার দেখে আর সহ্য করা যায় না, আমি কিনে নিয়ে আসি। কোন কোন বর্ণনায় 40,000 দিরহাম দিয়ে হযরত বেলালকে কিনে এনে তিনি আজাদ করে দিয়েছিলেন। ইসলাম এগুলি দেখে দেন। হিন্দুদের ভিতরে জাতপাত আছে, ইসলামের ভিতরে কোনো জাতপাত নাই। এই জোরে বলেন, ইসলামে কোনো জাতপাত। মোল্লা মসজিদে যাবে, চৌধুরী যাবে না, চৌধুরী যাবে সাধারণ যাবে না, দিন মজুরি ভিখারি মৎস্যজীবী সে যেই হালাল কাজই করুক, সে যে ব্যক্তি হোক, তার অন্তরে যদি তাকওয়া থাকে আল্লাহর কাছে তার দাম বেশি। যদি তাকওয়া না থাকে তাহলে ফরিদি সাহেব, বক্তা, তক্তা, মুহাদ্দিস, সাইকুল হাদিস, প্রিন্সিপাল, পীর, বুজুর্গ কিচ্ছু হলেও 4 পয়সাও মূল্য নেই। কথা ঠিক আছে কিনা? 4 পয়সাও মূল্য নেই। মর্যাদা মূল্য তার তাকওয়ার ভিত্তিতে। বেলালকে মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিল, আযান শুরু হয়ে। আহা, রাসূলের পছন্দের মুয়াজ্জিন, আল্লাহর ইচ্ছার মুয়াজ্জিন, এমন এক মসজিদের মুয়াজ্জিন যেই মসজিদের ইমাম আমার রাসূল, এমন এক মসজিদের মুয়াজ্জিন যেই মসজিদের মুসল্লি সাহাবায়ে কেরাম। সৃষ্টির শ্রেষ্ঠ ইমাম, সৃষ্টির শ্রেষ্ঠ মুসল্লি, সৃষ্টির শ্রেষ্ঠ সাহাবী, সৃষ্টির শ্রেষ্ঠ মুয়াজ্জিন। কি কথা ঠিক আছে কি? সৃষ্টির শ্রেষ্ঠ মসজিদ।